এবার খাবারের গুণগত মান নিয়ে কড়া অবস্থান নিতে দেখা গেল খানাকুলের স্বাস্থ্য বিভাগকে। বিশেষত রাস্তার পাশে বিক্রি হওয়া ফাস্ট ফুড, ফুচকার গুণগত মান বজায় রাখা হচ্ছে কিনা, এলাকার মানুষদের যে ফুচকা দেওয়া হচ্ছে তা খাবার যোগ্য কিনা তা পরীক্ষা করতে বুধবার বিকাল থেকে দফায় দফায় বিভিন্ন এলাকায় ঝটিকা হানা দিতে দেখা যাচ্ছে স্বাস্থ্য আধিকারিকদের। বুধবার রাজহাটি বাজার এলাকায় খানাকুলের বিএমওইচ রক্তিম চ্যাটার্জির নেতৃত্বে একটি দল এলাকার ফুচকা সহ বিভিন্ন স্ট্রিট ফুডের গুণগত মান পরীক্ষা করেন, স্যাম্পল সংগ্রহ করেন। 7 সদস্যের দলে রক্তিম চ্যাটার্জি ছাড়াও ছিলেন ফুড সেফটি অফিসার যদুনাথ হিমব্রম, এপিডেমিওলজিস্ট সুনন্দা ঘোষ, বিএসআই অরবিন্দ ঘোষ, অংশুমান রায় ছাড়াও এলাকার আশাকর্মী ও খানাকুল থানার পুলিশ কর্মীরাও। খাবারের গুণগত মান বজায় রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে ও এলাকাবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই হানা লাগাতার চালানো হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি যে নমুনা সংগ্রহ করা হয়েছে তা ল্যাবে পাঠানোর পর ক্ষতিকারক কিছু পাওয়া গেলে মোটা অঙ্কের পেনাল্টি দিতে হতে পারে বলে জানানো হয়েছে। আমরা মেনলি যেটা খবর পাচ্ছিলাম যে এই রাজাটি বাজার এলাকাতে যে সমস্ত ফুচকার দোকানগুলো আছে, যারা এই স্টল লাগিয়ে ফুচকা বিক্রি করছে, তাদের যে জল যেটা ইউজ করছে সেটা কন্টামিনেটেড ওয়াটার, এবং তার সাথে সাথে সেই জলের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় জিনিসপত্র মেশানো হচ্ছে, এবং সেই মেশানো অবস্থায় জল খেয়ে বিভিন্ন মানুষ অসুস্থ হচ্ছে। তাদের কারুর দেখা যাচ্ছে যে অ্যাকিউট প্যানক্রাইটাইটিসের দিকে যাচ্ছে, কারুর এসজিপিটি এসজিওটি হাই হয়ে যাচ্ছে, এএলপি হাই হয়ে যাচ্ছে, লিভার ডিজিজের দিকে চলে যাচ্ছে, বা কিডনির ক্ষেত্রেও কোনো সময় সমস্যা দেখা দিচ্ছে। যে সেইগুলো দেখার জন্য আমার সাথে আমার ফুড সেফটি অফিসার হেমব্রমবাবু আছেন এবং আমার এপিডেমিওলজিস্ট আছেন, ওনাকে নিয়ে আমরা আর আমাদের স্বাস্থ্যকর্মীদের নিয়ে আমরা এই যে ভিজিট করলাম, ভিজিট করে কিছু স্যাম্পেল কালেকশান করলাম, এগুলো আমরা ডিস্ট্রিক্টে পাঠানোর পর ওখান থেকে যেভাবে রিপোর্ট দেবে সেগুলো আমরা দেখব। তার সাথে সাথে যেটা দেখলাম যে সমস্ত ফুচকার দোকানগুলো আছে, সেই ফুচকার দোকানগুলোতে যে সমস্ত কাসুন্দি এবং সস ইউজ করছে, সেই সসগুলোর গুণগত মান কতটা সেটা আমরা পরীক্ষা করার জন্য স্যাম্পল কালেকশন করেছি। কারণ তার কোনো এক্সপায়ারি ডেট নেই, তার কোনো কবে তৈরি হয়েছে কেউ জানে না, শুধু দামটা উল্লেখ করা আছে ওখানে, এবং একটা সসের বোতল 22 টাকা 27 টাকায় পাওয়া যাচ্ছে। তাহলে কী মানের সস দিচ্ছে বা কী মানের কার্টুন দিচ্ছে সেটা আমরা যাচাই করি। আজকে প্রথম দিন, আজকে বলা হলো যে তারা যেন লাইসেন্স করে নেয়, এবং লাইসেন্স করেই যেন তারা এই ব্যবসা করে, এবং খাবারের যে গুণগত মান সেটা যেন তারা উন্নতি করে। আর এরকম যদি পরবর্তীকালে চলতে থাকে, আমাদের এরকম ভিজিট চলতেই থাকবে। আমরা কিন্তু এইগুলো আমরা দেখব, তারা নিজেরা যেন নিজেদেরকে কারেকশন করে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।